আইছস আমার দুয়ারে কিতা লাগি গো কিতা লাগি তোর কিতাও তো দুশমনি তোর কোন বড়া না ডুবাইছি আমি হ্যাঁ মাতস না কেন তইছি বালা করছি একবার খানে 100,000 বার তুই কিতা করছস তুই কলফারো গেছস সকালে আইটা বাসুন দইয়া কি সুন্দর করিয়া নিদি কলফারো যাইতে না যাইতে কলের ডান্ডি কইলা লই আইছস কিতা লাগিল ও শোনা নাই দই কইলা আমার জামাই ডান্ডি আমার জামাই আনছস তুই আনছস নি আনলে আমার জামাই আনছস আমি লাগি লই তোর জামাই আনছনি এই উঠানি বাড়ি সবটা আমার জামাই টেহানি বানানি হইছে এই লাগি বাড়ির বাতা সবটা দুয়ারে যাইবো কি দেখো ওটা না আমি হেরাবে কিছু দেখো না বাতা তুমি তুমি মারি না কিতা তুমি উঠে রাখনে তুমি মাইর করো আমি আর আইছি আমি তোমার 100 দিন কইছি তুমি বাইসা আমার বউরে কম মুখ সামলাইয়া মারতা তাই মারতে মারতে কই যাইরা আমার কিন্তু মাথা তো রক্ত উঠে দিব আর রক্ত যখন উঠে দিব আমি একটা অঘটন ঘটে গেল এই তুই কিতা তোর কথা আমি কিতা মুখ বন্ধ করে দিতাম নি আমার বউয়ে যখন কইছি কেন কিতা মিছা কইছিনি কলর ডান্ডিটা খা আমি নিজে আইনা লাগাইছি আব্বা তো মারতে পারতা না আব্বা বারবার হই মারছি সেই বাবা দেখে মারতা আরে তুমি এন্ডে কিতা মারতাও হি তোমার বড় ভাই এত তাডর বড় কথাই উঠাই বই এ বেরিয়ে বাবা উঠে অর্থ খালা কিলা মাথা নিয়ে মুখ সামলাইয়া মারতে হইছি তুমি তো বাইসা তুমি তো মুড়ি দইছো তোমার বউর কাছে তুমি মুড়ি দই এই সাবধান তারেক তোরে একবার কইয়া লইলাম তুই আমার কথা কইতে কইলা কিন্তু আমার বউরে লইয়া কোনো কথা কইবে না তোর বউরেও নিষেধ করিয়া দিবে আমার বউরে লইয়া কোনো কথা কইলে কিন্তু একটা কেলেঙ্কারি গোটাইলিম ওই গোটাইবে ও না হাত গুছাইয়া গোটাইতে এবার হাত দিয়া হলো যাও না কেন ও শুনা ভাই গো তোমার ভাবিয়ে দেবানি তোমার বাইরে দিয়া খিলান কইরা মাইল লাগাইয়া লুয়াইতাই বুঝরাইনি তুমি কুত্তা তারা তো আমরে ঠেক দিলাইলো কিছু কও না ভাই সাহেব তুমি কিতা করবা কেলেঙ্কারি গোটাইবা না তোমার যদি সাহস থাকে মাতো খেলাও নইব হিনো বড় সিবাতা কে কিতা মাতো আব্বা দেখরাইনি তোমার বড় ফুয়ারে সামলাইলাও তাই ওপেন ডাকরা আমার লগে তুমি মাইর করতাইনি আও মাতো আমি মাইর করব তোমার লগে কত বড় সাহস বড় কথাই না শুনে না বাজে কিতা মনে করছো তোমারে আমি মাতিদা করি নাই বন্ধ লইব না আও বেটা কইলে এই তারেক তুই কিতা কইলে আমি দেখতাম আমি দেখার আগে তো তোর বউয়ে আমার নিষেধ দিলার আমি কোনো মাত মারতাম না কামরুলটা কইতাম আমার তোমরা দুই ভাই যে অবস্থা করছো আমার মারিলাও না কেন মাইরা করো না কেন তোমরা আশা মিটি জীবনে আব্বা তুমি খানছো না রে বা তুমি মারতাই না আমি কেন না করছি বুঝো না নি তুমি কোনটা মারলে আমি ইমোশনাল হয়ে যাই আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না করে তো কইছি তুমি মারতাই না তুমি মারছো না ও দেখরাইনি তুমি ও দেখরাইনি তোমার বাইসা বটাম শাহি তোমার লগে যে মাইরো ফারতানা লাগি ফ্যান চাকান্দন ধরাইছো দেখো ফেংসা খান্দন তাই নিলা নিমরা বিলাই হর খাইবার জয় কিতা হইছ আমারে ডাকছো তেও মাতো খেলা হইব আব্বারে সাক্ষী করো কিতা আব্বা তো রেফারি দেখবা হিসাব হইব বাদে তাইন বিচার করবা মা মাতো এই তারিখ এই পুরুবাই হিসাবে না নি তোরে বহুত সম্মান দিছি বহুত মায়া দেখাইছি আর তোরে মায়া দেখাই যাইতো না এখন তুই মনে হয় আমি তোরে ডরাই গেছি না নি ডরানির কোনটা নাইবে ডরানির কোনটা নাই এব যদি তোরি লইয়া পড়ি না নি মনে হয় উঠতে কথা মায়া এই বল সাল্লাই চললাই মায়া দেখাইছি কিতা মায়া আমি তাকে মানি না আব্বা আমি তুমি বন্ধ করো আমার তাই নি আমার আমি কইছি বন্ধ করছো ও তোমার গাড়ি তো খানে আব্বা আপনারা কইছিলেন নি তারারে বার করে দিতে পারি কি তারারে বার করে দাও ও শোনা নাই কত আমারে মারতে দিবাইনি তোমরা দুই ভাইয়া মারামারি করে যে মাটা লইয়া এগু মারা যাইবা খার যাইবো আমার যাইবো আমি তুমি কান্দো না আব্বা আমার বুয়া মারা যাইবো তোমরা বউ হইতো কিচ্ছু হইতো না তারা তো আর ওখানে গিয়ে বিয়া বইছিবো আমি তো বাবা না মা বুয়া রইবো আমি বাপ শুনো আর ওই তো তুই করিয়ে তারে বার করে দিতাম বেশি যদি মাছ তোরা বার করে তোমার তোর বউরে বার করে দিব আমি বুঝবো কারে বাড়িতে রাখবো আর কারে বাড়িতে রাখতাম না আমি এখনো জীবিত আছি তোমরা দুই ভাই আমি বুঝলিছি একটা নল গাইতে পারতাই না আব্বা তুমি তো দেখ রায় কিন্তু আমরা দুষ্কিতা হোসাই বড় ভাই সব সময় টাইম তান বল ফাস্টা নয় এখন তো তুমি সাক্ষী তুমি তো দেখছো টাইম ডাকছই মাইর করার লাগি আমি কি আমরা কি মাইর করার দিছিনি আর আব্বা আপনি কিন্তু এখন ইনসাফ করছেন না আপনি সব সময় আপনার বড় ফুয়ারটা ফাস্টা নয় আমরা ফাস্ট কোনো সময় টারেন না আচ্ছা ইলো কোনো মাত নাই আর জার্জির গলো যাও আমি দেখমি খান নিয়ে আর কার অন্যায় যাও যাও কইছি নি গলে যাইতে যাও কি আচ্ছা ঠিক আছে আব্বা আপনি যখন কইরা তখন যাইরাম আই রে হাই আর জিত একটা জিনিস বুঝো না নি তারা নো জিত নি আর কি নো আব্বা এই আব্বা কিটা বেটির কাল মন্ত্র মনে লিখছ এই যা বলো যা লাগি করো আব্বা ও তুমি সাক্ষী প্রত্যেকটা সময় ও খান মন্ত্র ভাইয়া তাই আমার লগে মাইর করা তাই আমারে প্রতিদ্বন্দ্বী মনে করো তুমি একটা দিন বুঝলা না তুমি আমার লইয়া লাও
এই যে তোমরা করে যাও না তোমরা করে যাও না এখানে কি না আব্বা আমরা করে দিতাম না খালি বাড়িতে আমরা নিরাপদ নাই এখন যাওয়া লাগবে মেম্বারের কাছে এই সম্পর্কে সবটা জানানি লাগবে অবগত করা লাগবে নাইলে আমরা লোকে কুত্তে কি দাও জি পাঠক ঠিক বাড়ির যেমন রানী হয়ে দিত স্যার তাই অত সুদানি রানী হয়ে দিতাম দেখাইনি দুইটা আমি বেচছে বাসিয়া টাকা দিতাম না এবারে রানী হয়ে আমার সোনার সংসারে বাইঙ্গা তস নস করিবা লাগবে রে সবটাই আমার হোর যদি যখন এরা মেম্বার গেছে যাইব মেম্বারে আস্থা গাউরে জানাইব তখন আমার ইজ্জত সম্মান সবটা টুকুলা চাই তুই জীবন মেম্বার ভাই সাহেব ও মেম্বার ভাই সাহেব কামাল ভাই হেবা গরনি ভাই সাহেব এটা দাও না কিতাবা তারেক আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম ভাই এটা দরকারে আসলাম দরকার আচ্ছা রে ভাই ঠিক আছে তোমার তারা সব দরকার শুনবো তবে এখান কথা তোমার তারা পারিবারিক বিষয় হইলে আমি শুনতাম না কামাল ভাই এটা কোন ধরনের ব্যবহার ভাই সমস্যা পড়লেও তো তোমার কাছে আই তুমি ওইলাই গিয়ে এলাকার প্রতিনিধি সেব বেসেব সুবিধা অসুবিধা তো তোমার কাছেও আইমু এখন আমার পারিবারিক সমস্যা না ব্যক্তিগত সমস্যা না এলাকার সমস্যা ইগো আপনি জিকাইন খানে আগে তো বুঝতো আগে তো জানতা কিতা লইয়া আইছে কিটা কথা তান্ডে যদি খুব পারিবারিক সমস্যা তাই না আমরা সমস্যা কেন আত লই না বিদায় করে দিলে বইন গো তুমি আমার উপরে বেজারই না হুন্ডে ভাই তারেক তোমরা যে পারিবারিক বিষয়গুলা যখন তোমরা আমারে খবর দিয়া নিয়ে যাও গিয়া বিচারও বইয়া আনলে তোমরা তো আমার দাম দাও না আমি খার বিচার করতাম খোসান বুঝছি ও কামাল ভাই তুমি এখন ই কিতা মাত্রায় আমার ভাই সাহেবে তোমারে দাম দিন না এখন আমি তো নিরুপায় আমি তো প্রতারিত আমি তো এমন ভাবে মানে নির্যাতিত আমি তো তুমি ছাড়া আর কার কাছে আইমু আমি আমার বিষয় লইয়া তোমার কাছে আইছি তোমার দায়িত্ব দেখিয়ে দিতে একটা আচ্ছা তারেক ঠিক আছে রে ভাই তোমরার বিচারও আমি যাইমু গিয়া আমি বিচারটা দেখিয়া দিমু তবে এখন কথা দিতেইব তোমরা আমি বিচারও দুষ্গুণ দেখিয়া যে রায়টা দিমু ও রায় তোমরা মানতইব কিলান মান্নানি মুগি আপনি রায় দিলে আমরা বিপক্ষে কিকান আমরা মান্নানি মুগি কিলা তোমার তানোর দোষ হইল একটা আমি যদি তোমার তানোর বিপক্ষে রায় দেই তো আমি দুষ্গুণ দেখিয়া তো রায় দিমু আপনি তো দুষ্গুণ দেখার আগে আমার বাইর বউ যে বাপ রে বাপ ফাও দিয়া ঝগড়া হরই আর তাই আপনারে নিয়া ফুসলুঙ্গি দিয়া কিতা বুঝাইলিবা আমরার বিরুদ্ধে আপনারা রায় দিলেইবা ওখান লাগি কইলাম যে আপনি দেখবা সুবিধা অসুবিধা সেব বেসব খার দোষ খার গুণ সবটা বুঝে না রায় দিতা তারে শুনো এখান কথা কই আমারে ও গাঁর মাইনছে মেম্বার বানাইছিল খেনে নিশ্চয়ই কোনো আমার কোনো যোগ্যতা আছে আমি যে কোনো জায়গায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয়ই বালা বাদ দেখিয়ে নিব এর লাগিন কইলাম রে ভাই যদি আমারে বিচারি মানো তাইলে আমার কথা উঠইব আমার বুঝ আমি পাইলেছি আমার বিচার আমার বাপর কাছে পাইছি না না পাইয়া আইসি আপনার কাছে যে আমরা একটা সুষ্ঠু বিচার পাইমু ইনো আইও পাইছি না আমার বুঝ আমি বুঝি লইছি এখন শুনিয়া রাখো একটা কথা যদি কোনো দুর্ঘটনা ঘটে কোনো অঘটন যদি আমি ঘটাই বা আমার বাইয়ে ঘটায় এর দায়ভার আপনারা নিতেই এরা কিতা নিতা তারা তো ঠিক করে বিচারও করতে পারোই না তার কাছে আইলে বিচার লইয়া তাই তাই উল্টা আমদারে বুঝাইয়া দিলে হে রে ওগো বোন শুনো মুখ কান বন্ধ করো এক্সট্রা বেশি মাত পাই না যাওছেন বাড়াইয়া মারতে মারতে সীমাত্রা অতিরিক্ত মাতিলি রে কামাল ভাই কোনানো কিতা মাত্রা বুঝিয়া নি আমার বউ আপনি একটু বুঝিয়া মাতকা আর আপনি এলাকার মেম্বার এখনো এমপি মন্ত্রী হইছেন না আপনার দৌড় কতখান আমি তারেকর বালা করে জানা আছে আর আমি যেখান কইছি ওখান মাইন্ড রাখন জানো যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়ভার আপনারে বহন করতে আচ্ছা হইছে তারেক কি আব্বার লগে যাওগি তুমি যাওগি তোমার ইনো বউরে লইয়া ইনো যাও হাতাইছি না ইনো আপনার ইনফরমেশন দেওয়ার আছিল দিছি আমি না যে সুষ্ঠু কোনটা পাইছি না দেইরাম মেম্বারও লগে তোমার কথা যার কাছে পাওরে ভাই যার কাছে যাও যাইরাম তো যাইরাম কিন্তু বুঝবাই আমি তারেককে বাপ রে বাপ বাপ রে বাপ বাপ রে বাপ দুইটা ভাই লাগি শান্তি নাই দুই দিন পর পরে গার ভিতরে একটা ঘটনা ঘটাইবে হ্যাঁ বাপ রে বাপ ছোট ভাই মানে না বড় ভাই আর বড় ভাই মানে না ছোট না ছি 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 কই যাইতা আমার যাইতা সাবে থেকে এ নাসিবা এরা উনো আমি কিন্তু বিকালে খাইতাম না আমার আরো জায়গা দাওয়াত আছে আর যদি কেউ হয় কইও আমি করি নাই আপনি দুই দিন পর আমার কাছে আইয়া আপনার মনের কষ্ট আমার লগে শেয়ার করেন সুখ দুঃখের কথা কই আসলে চাচা আমি শুনি কিছু করতাম পারি না নিজের কাছে খুব খারাপ লাগে কষ্ট লাগে সত্য কথা চাচা জানেন কিতা আপনার ফুয়া দুইটা মানুষ বানাইতে পারছেন না ঠিক কথা কইছো রে বাবা আমি জন্ম দিছি ঠিক কিন্তু মানুষ করতে পারছি না
আর যদি মানুষ করতাম পারতাম তাহলে তো 2 দিন পরে পরে তোমার অফিসে আসতাম না রে পুত। চাচাজি কখনো সময় আছে, সময় থাকতে আপনি পদক্ষেপ নৌকা, নাইলে সারাটা জীবন আপনার বস্তাইতে হইব। বাবারে তখন আমি কিতা করতাম রে পুত কসাই, ওই যে ডাকে একটা কথা কয় নানি, ছোট থাকতে মারছি না মরজিব করি, আর বড় হইলে মারি না চুলো ধরব করি। তখন তো তারা শেয়ার হয়ে গেছে রে পুত, তখন তো আমার শাসনের আদলের বাইরে গেছি। আমি বারবার তোমার কাছে আই খালি ওখানটার লাগে একদারা শান্তি পাই আমি মরতাম পারি, আর আমি তোমার চাই ও লাস্টবার আইসে রোবা আমার একটা ব্যবস্থা হইয়া ধরবা দুইও বউ আমি তার এক কারণ মিলাই তো পয়েন্ট বালা আছে রোবা। ও আমার দুইও বউ যেন বৌমা, ও দুইও বৌমা তারানি ঘুরাইয়া মারে, আর বৌমানদের কথা ছাড়া একটা ফুয়া চলে না। আর আমার মনের দুঃখ তো বা তোমার ছাড়া আমি আর কইবার জায়গাও নাই রে বাবু। আমার একটা ব্যবস্থা হইয়া ধরো, আমার সংসারটারে শান্তি সংসার মানে অশান্তির মানে আছে। চাচাজি খান্দাখাটি করবো না চাচাজি, খান্দাখাটি করিয়া কিতা লাভ হইব চাচাজি। আর আমি আপনার ফুয়ার বয়সী চাচা, আসলে সত্য কথা বলতে আমি আপনার ছোট ছেলের লোকে এবং আপনার বড় ছেলের লোকে আমি সরাসরি আলাপ করছি চাচা। বিষয়টা ভাঙ্গিয়া কইছি যে তোমরা যদি আমারে মানরে পাই তাইলে আমি বিষয়টা দেখিয়া দিই, কিন্তু আপনার পয়েন্টে আপনার ফুয়ার বইতে তারা মানতেও চায় না, তারা উল্টাপাল্টা মাত পাতে। তখন আপনার যে আমি কিতা সান্ত্বনা দিতাম চাচা, যে আমার মাথায় কোনটা ধরেন না। কিতা করুন যদি এখন তারা ঠিক না হয়, আমার আর বাসার ইচ্ছা নাই চাচা। কোনটা গাইয়া মরিতি মা তো আমার কোনো পথ নাই চাচাজি, যেতেও করেন একটা দেখি কিতা করা যায় চাচাজি। আসলে আপনি মন ভাঙ্গিয়া ফলবেন না, ফললে তো আসলে হইতো না চাচাজি, বুঝলাম। আমার খাওয়ার শান্তি, তোমার শান্তি, পাওয়ার শান্তি কিন্তু নাই। আর তুমি তো জানো তার মা তার ছোট ছোট চাচা, আসলে আমি সবটা বুঝলাম, আপনি চিন্তা করবেন না। চিন্তা করিয়া কান্দাকাটি করিয়া কোনো কিছু সমাধান করা যাইব না। সব হইল উপরালার ইচ্ছা, আল্লাহ যেটা করুন বালার লাগে করুন। আপনি বাড়ি যাও কা দেখি চাচা যে আমি কিতা করতাম। আচ্ছা আপনার তো কষ্ট দিলাম বা তোমার জি না, আপনার অন্য যে কোনো দরকারি না আমার চাই। পয়সা বুঝলাম না ইকে তো ওটাই মেনু কিতা থাকে। চুপ, মুখ কোন তাকতে না, কোন জায়গা কিতা মাথা লাগে তুই যারে খালি তুই ছোট মানুষ হই যাও। ব্যবহার করা না সে বলছে চাচাজির ব্যবহার করে না, চাচাজির ব্যবহার করে না তোর সে বলছে কিতা হইছে বুঝছি না, ঘর থেকে তুমি টানিয়া লই যাইও। আস্তে মাত্র তুমি জানো না নি তোমার বাইর বউ এগু কান পাতাইয়া থাকে 24 ঘন্টা, বড় কোনটা মাতি আনলে সব তা কান পাতাইয়া শুনবে, এর লাগি তোমার অন্য আনছে। হাই রে হাই, আমার গরু আমার রুমর ভিতরে বইয়া আমি মাতমু, ইনো তারেকের বউয়ে হুনতো কিতা। হাই রে হাই, বেড়ারও খান আছে, তাই সব সময় কান পাতাইয়া থাকে। কিতা লাগি থাকে জানো নি, আমি কোনটা একটা জোড়া ভুল মারতাম আর ওখানটা সূত্র ধরিয়ে বার হয়ে যেত আমার লাগে মাইতো। বুঝছি এখন যেটা কইবা আর তুমি একটু সকাল সকাল কইলা, ঘর থেকে বাড়ি যাই ইনো তো সময় মাথা এরে জুড়ে মাথা যাইতো না, আস্তে মাত্র। বিষয়টা হইল গিয়া তোমার গুরু ভাই মানে আমার দেহ আর তার বউরে এই বাড়িতে রাখা যাইতো না, এরারে বা করে লিত। ও একটা কথা কইলাইনি, আমার গুরু ভাই হে বাড়তি বাড়ি যাইতো কি আমি বাকরিয়ার লাইতাম পারমু। খিলা মনে হলো তুমি আব্বা এখনো বাঁচতে আছেন, আব্বা থাকতে আমি কিতা রে বা একটা জিনিস বুঝো না কেন, এইটারে বাড়িতে রেখে হইতো না, এইটা 24 ঘন্টা মায়ের করতে গিয়ে আমি পারতাম না। দরকার আমি নানি আমি আমার বাপের বাড়ি যাই যাইতে কি এক কাম করো তাইলে ও কামটাও করিলাও, তুমি যাও কি তুমি তোমার বাপর বাড়ি গেলে কি কিতা করবো জানো নি, আমি আব্বারে বুঝাইয়া কইমু ও আব্বা আমার বউ তো গেছেন কি গুসা করি, এখন তাই যত সময় পর্যন্ত তারেকরে আর তারেকর বউরে এই বাড়িতেই বাকরিয়া না দিছো কত সময় পর্যন্ত তাই নিন আইতা নাই, এখন একটা সমাধান তো করতে হইব। এর লাগি তখন তোমার লাগি কিন্তু আব্বাই তারে বাকরিয়া লাইবা, ওটা ভালো হইব, তুমি যাও কি চিন্তা করো তাই কি খুশি হইয়া কইরা। যদি তোমার বাপা বাকরিয়া দিতে পারেন না তখন কিতা করবা? যদি মাইনিয়া নেই না সমাধান তো একটা আছে। এটা সমাধান সমাধান কিতা বুঝছো না, না তুমি যে সময় তোমার বাপর বাড়ি থাকবা দিবা আমি ইনো দেখাইমু আব্বারে যে তুমি ইনো নাই না, এটা লইয়া একটা মাত কথা চলবো, মানতা নাই আব্বাই, তখন আমি কিতা করবো তোমার বাপর বাড়িতে গিয়া হিনো তো আমরা কিছু টাকা পয়সা রাখা আছে, ও টাকা পয়সা দিয়ে হনো একটা ঘর বানাইয়া আমরা হনো আরামসে কিছুদিন থাকবো। বাবা কিন্তু আমরা সোনার মাই গো, ও বাড়ি থেকে আমি বাড়িয়ে দিমু, আমার লাশ বাড়িয়ে দিই।
এই সংসার লাগে আমি কতটুকু কষ্ট করছি একমাত্র আমি জানি তুমি আমার অতটা বোঝানোর চেষ্টা করি না টেকা দি হনো গিয়া বিল্ডিং বানাই হনো গিয়া তাতাম জি না মরিয়ে এসে যাইমু তার বাদে এই বাড়ি থুইয়া যাইতাম না এই সংসারের মধ্যে তাই রাজত্ব করতে পারতো না আমি রাজত্ব করবো বুঝছি সব জামে লইল তোমার মাঝে এখন তুমি কিতা চাইরা ওখান আমার একটু আমি কিতা চাইরাম আমি ওখানো চাইরাম আমিও বাড়িতে থাকুন তুমি জেলা পারো তোমার আব্বারে লইয়া তাইরে বাড়ি থেকে বা করিয়া দিবা তাইর বাপর বাড়ি আমি বাড়ি থেকে দিতে পারতাম বুঝছি এখন যেটা বুঝার বুঝি গেছি এটা আমি আব্বার লোকে একটু মারতাম ও সোনার মা ইগুনো চাইন মা আমি নানি এখানে মাতলাম তুমি যদি হিনো মাতিলাও গিয়া কলে কৌশলে জেলাও তুমি একটা জিনিস সাজাইতে হইবা সাজাইয়া জেলাও বগরে বাড়িতে বা করিয়া দিতে হইবা এখন গিয়ে যদি তুমি কতে কইবা আমি খুব বুদ্ধি দিচ্ছি আমি কিতাতে করি বুঝছি মানে যেটাও করি আমার বুদ্ধিতে করতে ও আচ্ছা বাদ দাও যেটা ওইবার এটা তো এমনি বই এখন এক কাম করি এটা খুব ভোগ লাগছে মাথায়ও কাম করে না আমার কাছে বাধা আচ্ছা কিতা বেশি কয়টা নিয়ে দিল আব্বা দেখি আব্বা বেশ দিয়ে যদি শুনিলাই না কি আবার আইয়া বেড়া লাগাই দিব হইব আপনার কাছে আমি লাগাই দিলাম শুনুক কা আপনার আমি যেখান কই আপনি ওখান শুনুক কা এক্সট্রা কোনো মাতো যাই না যেন আচ্ছা সন্দেহটা করো সন্দেহ জিনিস হইল বাপ ও যে তুমি অত অতা করাই তারও জন্য দেখলো তুই এমনি সন্দেহ করবো আব্বা আপনি কিতা কইলা আমি সন্দেহ করি নাকি তা আপনার বড় ফুয়ার বউয়ে সন্দেহ করে আমার লগে ফাও লাগাইয়া ঝগড়া করে তাই ও মাই সে খার ফাও ফারা মারি খাজ্জা করে সে যাজ্জা খাজ্জা করে ইটা আমার জানা আছে রে আব্বারে কিতা লাগি লই আইছো ওখান মাতো আগে আব্বা আমি আপনারে আনলাম তার বিপক্ষে আপনি মাত্তা দোকান কথা হইতা এখন দেখা যায় আপনি তাই পক্ষ লইয়া আমার বিপক্ষে মাত শুরু করে দিলা হে মাই গো আমি তো কি পক্ষ ধরি মাত্রাম না বেটি আমি যে এখান জানলাম ওখান কইলাম আর তুমি আমারে কিতা লাগি আনছো ওখানটা কইলাও রে ফুট আর যদি সালো ওই বেটে দেখে নানি তারও তিন খান আমার লাগে আরম্ভ করে ফুট কইব আর তুমি আমারে খেয়ে লাইছো আর নাইলে তোমার আমি গাইলাম বুঝো নানি কিতা মাত্তায় মাতিলা অব্বার লগে আচ্ছা ঠিক আছে আব্বা মাতলাম না এখন আপনারা যেখান কইবার লাগি আনছি ওখানেও শুনি লক্কা আমি কইতে চাইলাম বড় ভাইসে তো টাকা পয়সার কোনটার অভাব নেই ঠিক আছে না বাড়িতে কেউ খালি মাইর দরবার করো টান দে বাড়ি থেকে হুক্কা বাড়াইয়া দিতা গিয়া জায়গা জমি লইয়া অন্য খানো ঘর দুয়ার বানাইয়া তারা থাকুক না ইনো থাকলা যত যন্ত্রণা আমরা খালি মাইর বাইর করতে করতে আর ভালো লাগে না ও বেটি এটা কিতা আমি কোনটা বুঝছি না দুইয়া তো আমার লাইনা তো আমার বাবুয়া তো আমার দুইও বুয়ার তো আমার দুইও বুয়ার বউ তো আমার ওখন আমার বুয়ারে আমি জীবিত থাকা সত্ত্বে বাটনি বার করে দিলাইতাম তার বাপের বিটা তুনি না 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 ইলা কি লাগো তার তো সবটা বুঝাইয়া দেওয়া লাগবো না নি আর আপনি তো আর কান্দে এমনি খালিয়াতে বিদায় দিরা না টাকা পয়সা সব তো তার লগে আছে তাই বাড়ি এখন অন্য জায়গায় বানাইতা ই বাড়ি সারি দিতা মাই গো তুমি জেলা মাত্রা নাকি জিনিসটা ইলা অত সহজ নাই রে ফুট তারপরেও তুমি যখন কইরাই তোমার জামাইর লগে আলাপ করো আমিও তার লগে মাতমুনে তুমি তাই সকল বউ বইয়া আনলে তারপরে আমি একটা ডিসিশন দিমুনে কিতা করতাই ইলা আমি কইতাম পারতাম না রে আল্লাহ আব্বা কিতা মাত্রা আপনি ইতা মাত সাবধান আপনি মাতবা আমার সামনে মাতচুন এরারে লইয়া ইতা মাতার কোনো দরকার নাই দেখো আমি বালা কথা কইরাম এরা যদি বাড়ি থেকে বাড়াই যায় কি বাড়ির গেন জাম মাই যে আছে সব তারার লোকে বাড়াইয়া যাইব গিয়া মাই খাইজা রইতো নাই গোটাও বাড়িটাও শান্তিতে থাকবো তুমি আমার অন্য লই আইছো লুকাইয়া কইরাই আর তোমার কথা কিতা আমি তারে বার্তনি বার করে লাইতাম নি আচ্ছা তোমার যদি হইতো তুমি কিতা ইলা বার করে দিলাইলাই নি কসাই দেখো কাবা এক কথায় আমার দুই ফুয়া নাই আর যদি আমার ইলাম দুই ফুয়া থাকতো আর আমার বড় ফুয়া যদি ছোট ফুয়ার লগে বে বিচারি করতো তে আমি বিচার করার দিয়া বড় ফুয়ারে বাড়ি থেকে বার করে দিলাম এটা হইছে কি ন্যায়ের কথা ও মাই আই তোমার ফুয়া নাই তোমার বুয়া যদি থাকতো তখন তুমি বুঝলাই না নাই গতিকে তুমি বুঝলাই না মা বাপ কি জিনিস ও বেটি আমি তো আগেও কইলাম যে আমার দুইও বুয়া দুইও আট বাউয়া যাই না আমি কেউরে হরাফোন করতাম পারতাম না রে আর আমি তো তোমার কথা বাদ দিছি নি আমি তো কইছি ঠিক আছে তুমি তারা সকলে লইয়া বউ আব্বা সব কথার এক কথা লাইন সারিয়া বেলাইনে গেছেন গিয়া আপনি আমারে কিটা কইলা আপনি আমারে আঙ্গুল দিয়া কুসা মারি কইলা যে আমার বিয়া 2 বছর হই গেছে আমি আপনার একটা নাতির মুখ দেখাইতাম পারছি না ও কথা কান কুসা মারি কইল দিলা নাকি তা আমারে বাকি দেহি ও বেটি বৌমা আমি তো তোমার এই কথা কইছি না রে ভূত আমি তোমার একটা উদাহরণ দিছি যে তোমার বাচ্চা কাচ্চা নাই চপ আব্বা
আর একটা কথা শুনতাম চাই না আমি। আপনি আমারে কুসা মারছেন তাতে কিতা কইছেন? আপনি তো আমার ইঙ্গিত দিয়া কইয়া দিলা আমার বড় বাচ্চা কাচ্চা হয় না। দেখো কাব্বা, আপনার যদি ওলানো শখ না দিনটার মুখ দেখতো তে আপনার ফেরে আর কান বিয়া করাইলাম কা তাইলে তুই যায় আমারে কুসা মারার দরকার কিতা? মাইগো আমি বুঝি লিছি তোমার ডাকেও না আইয়া আমি আমার নিজের বিপদ নিজে ডাকি আনছি। আমি কইলাম কিতা আর তুমি কিতা বুঝলাই রে ফুট? এটা তো আমার মনে কোনো সময়ও নাই। তোমার যাই 2 বছর 2.5 বছর গেছে, বিয়া শাদি হয়ে গেছে তোমার, কিন্তু বাচ্চা কাচ্চা যে ওর নাই তো আমার ভিতরে নাই। আল্লাহ দিবা নে, আল্লাহ যেদিন দিবা এদিন কেউ ফিরাইতে পারতো না। কিন্তু তুমি তো আমার ভুল বুঝিলাই রে ফুট। ও আল্লাহ গো, আমার হরির কাছ থেকে আমি তখন জীবনে কল্পনাও করছি না। আমার হরি তো দুনিয়ায় নাই, কিন্তু আমার হরিটা কি আমার হরি আমার জ্বালাইতে জ্বালাইতে আংরা করে লইলা। আপনার কাছ থেকে আমি এখানে আশা করছিলাম না আব্বা। ইয়া আল্লাহ, এই কোন বিপদে বললাম আমি? আর যদি তারা মা বাচ্চা থাকতো তাহলে অত বিপদ আমি বললাম না। আমি তারা মার আদর দিচ্ছি, বাবার আদর দিচ্ছি। 2টা বউ কোনো কোনোদিন বউ মনে করছি না, নিজের বুড়ির লাগার মনে করছি। আর আজও বুড়ি আমার কিতা কইল, ওখান যদি আমার ভুয়ার লোকে গিয়া মাতে তাইলে তো আমার ভয় আমারে ভুল বুঝবো। আমি তো বাদ কিচ্ছু কইছি না। বাবা আল্লাহ, আমি ওখান কিতা করতাম কোথায়? আমি কেমনি যাই? আল্লাহ আল্লাহ জানেনি আমার ভুয়ার কিছু নিকা লাগা। হ্যালো, হ্যাঁ আমি শামীম। জরুরি একটা কন্ট্রাক্টে আসছি, এখানে 2টা শেষ করতে হবো। একটা বানাইলে 25, 2টা বানাইলে 50। আমি তোমার কিনো আমারে যে নেতা কইছিল না নি মানুষ ফাটাইরা থাকে ইগু এই লগা মার্ডার করতো, তার চৌকু তো রক্ত নাই। ইগু যে স্যার মানে করে ইয়ে করিলা চুরি চাকরি তো সব সময় লোকে থাকে ওই ও শুনার মাইতে কোনো খবর নাই কইতে তুমবা লাই খবর নাই তো আইবো। আমি তো কইছি না নি আইতো। ইগুর নাম জানো নি কিতা? ইগু কতবার যে পত্রিকাতে ইগুর নাম আইছে এটা হিসাব নাই। ইগুর নাম হইল গিয়া তোমার সিলাই শামীম। সিলাই শামীম কেন? সিলাই শামীম বলতে এর হাত পা হলদা বলে এটা সিলাই করা। কতবার যে তারে এই আমি সিলাই শামীম। কি হইছে? আপনি নি সিলাই শামীম? তুই কে রে আমার নিয়ে মারতেছস? আমি সিলাই শামীম। এরে সাইজে তো লাগে না। আস্তে আস্তে তুমি মনে করো রানি তারেক তারেক লাগান চিন্তা করলে ভুল হইব। কি কইলো সিলাই শামীম লোকালক কাটি আওয়াই নিব বুঝছেন কি? তাও তো আপনার নাম সিলাই শামীম? কে রে? ও ভাই তুমি পারবাই নি দুইজন রে কাম করতে পারবাই নি? কি কইলে? 2জন? এই দেখছস এই শিলার দাগ। 2জন রে মার্ডার করার কথা ছিল, মার্ডার করতে পারি না দেখে আমার রক্ত টকবক করে পরে আমার নিজের শরীরে নিজের রক্ত বাইর করছি। দেখছস এর থেকে আমি সিলাই শামীম হয়ে গেছি। আর 2জন তো মার্ডার করা কোনো ঘটনাই না আমার কাছে, 1-2 ব্যাপার। বুঝছো নি মানুষ ছোট হইলো কিন্তু জাতের দাঁত মরিস বুঝছো নি? কইতাম সেটা আমাকে যে তাই তো কইরা না রক্তর পেরা উঠলে সমস্যা হয়। মানে 2জন রে মারিয়া যদি আবার তার রক্তর পেরা উঠলে বাদে যদি আমরা মারিলে আমার যেটা করে বিশ্বাসঘাতকতা আমার রক্তের মধ্যেও নাই। আর সিলাই শামীম না কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। ঠিক আছে ভাই, যদি কথা কাজে মিল পাইলেই না নি তে আপনার সমস্যা নাই। আপনি যে 50 কইছেন না নি 50 এক লগে পাইলিবা। কারণ কি জানো নি, আমি আমার আপন মারপেটর ভাই ও গুরে আর ও তার বউ যেগুলো মূল আসামি ওকে কিন্তু আমার বাইরে নষ্ট করছে। ও 2 গুরে সাইরা মানিয়ে পরে দুনিয়া থেকে উঠাই দিতাম। ও ভাই সাহেব আপনার ভাই সাহেব ডাক্তার ঠিক আছে, আপনাদের কোনো চিন্তার কারণ নাই। পাইছি যখন ব্যবস্থা একটা হবেই। ভাই সাহেব আমি কইতাম সাইরা মখানা কি চরম সত্যি আমার সোনার সংসার ভাঙ্গিয়া তছনছ করি বেলা যে আপনি যদি ওগুতারে শেষ করেন তে আমার ওর বাড়ি আমি সুন্দর করে সংসার করতাম পারবো, কোনো সমস্যা। আর এখন কথা ভাই ঘটনা হয়েছে কি জানো নি, আপনি টেকার কোনো চিন্তা করবে না। আপনি খালি 2টা কাম যে সময় শেষ করবা না ওলা গাম মুছিয়া ফালাইবার আগেও কিন্তু আমি দেখবা টেকা লইয়া আপনার সামনে। আমি মুখ দিয়ে মাতে কম, ইশারায় কাজ করি। ঠিক আছে আমরা এনে চলেন এখন দেখি কি করা যায়। যে ভাই ইশারা আমি ঠিকও বুঝি, কিন্তু আমার বউর ভাই দিবা না, খাইনা বাড়িটা অন্যভাবে নিবা কি বুঝছেন নাকি? তা এক কাম করুন, আপনি আমরা লোকেছো লোকা আগে বাড়ির যাই বালাই বালাই তান্ডে লইয়া আইও। আমার যদি রক্তর পেরা উঠে অন্য কিছু করিলাই না আমরা লগে না না কইরাম আইও আমরা যাই কি আমার কিন্তু ডর করে। আইও কা ঠিক আছে শুনুন, মানুষ কিন্তু আমার যাওয়ার সাথে সাথে 2জন দিতে হবে। যদি 2জন না দিতে পারেন তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে।
দুইজন তো রেডি আতার আনি লাগতো নাই আপনার যেটা যন্ত্রপাতি আছে তা থাকুক কোন জায়গা থেকে কাম লাগে আপনার কি অবস্থা মনে ভালো লাগে আপনারা ডাউন হই শুভ আমার তুমি জেলা দেখ রায় আমার বাইরের রূপটা দেখছো ভিতরের রূপটা দেখছো না আন্ডার কাউন্ট আমার একটা রূপ আছে সেই রূপ যেদিন দেখবাই এদিন তুমি তাই নিজেরে বিশ্বাস করাইতে পারতে না তাড়াতাড়ি আহেন আমার হাতে অনেক কাজ মাত্র 15 মিনিটের সময় 5 মিনিটের শেষ 5 মিনিট ফ্রেশ হবো 5 মিনিটে খাওয়া দাওয়া করে চলে যাবো আপনি 5 মিনিট লাগতো কেন আপনি দুই টানে দুপুর তাই আসসালামু আলাইকুম ও মাই গড মাই বাঁচাও জিও দেখি কে লাগি তাই ওখানে তো বুঝলাম না কামরুল ভাই তামক্কা এ আমারে দেখিলিস না রে মনো নর্থ এলাকার ই এরিয়ার ভিতরে আর তার দুই চোখ দেখা যাইবে ভাই সাহেব তার নাম শুনছি সিলাই শামিম বুঝছেন না কথা তাই 2 মিনিটে দুইজন কাম লই লিতে পারেন ও জায়গার মধ্যে আপনার চোখে চোখে চাই আর এই গাও তো ডাক্তার তুমি কাম করতে না মানে বিষয়টা বুঝলাম না তুমি মারছো না আমি বুঝিও মেম্বার আমিও জিনিসটা তো বুঝতাম পারলাম না তোমারে দেখিয়া সিলাই শামিমে দৌড় মারিচ্ছে যে বেটায় কোনটা ডরায় না গুসা উঠলে নিজের কাল কাটিলে তখন পর্যন্ত সিলাই করে আমি দেখছি ও বেটা দৌড়িয়া গেল কি বিষয় কি তা কোসেন তুমি শুনো বিষয় বুঝতে হয় না আমারে দেখ রায় সাদা সিধা মানুষ পাঞ্জাবি আর লঙ্গি পিন্ধো এর বাইরেও আমার একটা রূপ আছে এটা আন্ডারগ্রাউন্ডের মাইন্সে কই ধরবো হে শামিম কিতা এর লেখার কত হাজার হাজার শামিম আমার দুই চোখ দেখলে কই যে উড়িয়া যায় তুকেইয়া মিলে না বুঝছি মেম্বার তোমার হাত অনেক লম্বা তোমার চোখ দেখলে ডরাই যায় এখানে আমি কিছু বুঝিলিছি ও যে খাটা শামিমে তোমার দিকে ডরাই গেছে নিশ্চয়ই একটা ঘটনা আছে এখন রে বাপ ভাই আমার একটা বিপদটা কি তুমি বাঁচাইতে পারবাই নি ওখানে আগে আমার কইলাও সোজা সোজা আমার বাইরে তো দেখছো আমার বাইরে আমার বাইর বউরে আমরা কি গাঁওতে কি ছাড়াইতে ওখান যদি ফারিলাও তে আর তোমার লোক আমার কোনো মাত নাই আনাইলে আমার শর্ত হইল গিয়া তুমি আমার খাটা শামিমটা এনে দাও হে আমারে আপাতত ওখান থেকে হে বাঁচাও উদ্ধার করো শুনো কামরুল ভাই তোমার তো সমস্যা হয় শুনো এইরকম সমস্যা আমার লাগে কোনো ব্যাপারই না কিন্তু রে ভাই ঘটনা হইল এর থেকে বড় বড় ঘটনা আমি সামলাইছি তুমি তো মেম্বার মানো না ও বাবা মানি না উনকু তো মানিলি মু ওখান তো আমার দরকার আমি মানতাম না কেন আমি কারে আচ্ছা তামো তুমি তাই আমারে কথা দৌ জামাইব দুইজনে যে আমি বিচারো গিয়া দুষ গুণ তুকাইয়া যে রায় দিমু ও রায় তুমি তাই মানবাই মানার মতো হইলে তো ভাই সাহেব মান দুষ গুণিনো আর তুকানির কিতাবা আমার ভাই আসলে খারাপ আছিল না কিন্তু এখন হে খারাপ আর বউর সাল্লাহ হে খারাপ এখন ইনো আর গুণও কোনটা নাই খালি সব দোষ তার আর দোষ বুঝলাম তোমার ভাই বালা মানুষ ও বউ আনার পর থেকে তোমার ভাই খারাপ হয়ে গেছে ওখানে তো তোমার কথা আচ্ছা আর হে কয় কি তাই তোমার বউ গরো আবার পরে তুমি খারাপ হয়ে গেছো মেম্বার সাহেব যে কোনো একটা ঘটনা হয়তো ঘটে যেতে পারে কোনটা ঘটার আগে আপনি মেম্বার হিসাবে আপনারে আমি ওয়াকিব করলাম আপনি ওটার একটা সমাধানও দেখো কি আর নাইলে আমার বাইর লোকে আমার বিরাট একটা ঘটনা ঘটে দিব শেষে কিন্তু লম্বাও জানলে আপনিও কোনটা করতে পারতো না শুনো কামরুল ভাই তুমি না মাতিয়ে এক কাম করো ওখান তুমি বাড়ি যাও আর তোমার বাপরে আমি খবর দিছি বিকালে তাই আমার বাড়িতে আইবা আমি তাই লগে একটা আলাপ আলোচনা করিয়া বিকালে তোমরা বাড়িতে আইমু ভাই সাহেব মনে কিছু নিবা না এখন কথা এখন বাবির কথায় চলবা না বাপি খালি করে বেঙ্গা লাগাই আর আপনি বড় ভাই হইয়া ছোট ভাই লোকে মাইলা কিলা কথায় কথায় দেখ রাইনি কত বড় সাহস ও ফুয়ার হে এখনো নাগর টিপা মারলে দুধবার হইব আর কত বড় বড় মাছ মাতে রে আমি তো এখন বুঝলাম তুই তো আমার মানুষ না তুই লাগি তো আমার দেওরার মানুষ সগুর বক্ত লইয়া মাতি রে বাবি শুনকা ছোট মানুষ হিসেবে এক কথা কইলিছে তার কথাটা পালাইবার না শুনকা মিলিয়ামিশা যদি চলতা তা গাঁর মাইতে উঠে না যাক্কা বাবি যাক্কা বিষয়টা আমি দেখে দিব কইলাম তো মেম্বার সামনে যাই কি দেবো মেম্বার আইও না এই এই দে মুতাবা অত দাম আছে মুখে তুই যে আসা কথা মাত্রে আসা কথা দাম আছে খালি মাত্র তর্ক করে মেম্বারই একদম জোড়া করছি তুমি হি আমার তো মনে হয় তাই তোমার বাপ নাই তাই তোমার সৎ বাপ আমিও বুঝি লাইছি আমার যদি তাই আফন বাপ হইতা তে আমারও তো কিছু তো দিল আমার পক্ষে দিলা অনেক ঠিক আছে আমি বাড়িতে থাকতাম না আমি যেই মুগি তাই তান বড় ফুয়া লইয়া থাকুকা ও তো অভিনয় করেন না যেন আপনার বড় ফুয়ার লাগান খালি পেনসানির খান্দন ইটা আমার ভালো লাগে না আমার জামাই আপনার পেট বেদনার ওষুধ আপনার গ্যাস্ট্রিকের ওষুধ এন তেন সব তো আমার জামাই আইনা দিবা আর পক্ষ লাইন খান বড় ফুয়ার এরে শুনো 40টা দিন মাইর করা নানি আর 40 দিন বিচার হওয়া নি এটা আমার পক্ষে সম্ভব না আই মেম্বারও খান্দার যাও খাইলা আব্বারও লইয়া বুঝো করদিন টামিটি না এটা হইতো না
প্রতিদিন 40 টাকা আমার পক্ষে সম্ভব কিতা করতে এখন কিতা করতাই মানে আমি একটা জিনিস বুঝি না তুমি বেটা নাই তুমি গিয়েও তোমার বাইরে দরকার দরিয়াও কয়েকটা বই দিবে আর আমি গিয়েও নানি ডাইনিও করছুনো দরিয়া কয়েকটা দিলাইমি একবারে বালা মতো বিচার বইয়া একবারে শেষ হইতে বাড়ি থেকে বাহির লইতে হবে ঠিক আছে চলো আবার হই দেখি হিনা কে বদলিও না না বদলিতাম না আচ্ছা তো ওই দেখ ভাই ওখানে একটা গোটা গিয়ে আমি বাবা শুনো রে বা আমি একটা কথাও হইলাম আমি তো এই মুখে বাড়তেই পারো আমার বউ লইয়া তুমি তোমার শান্তিতে থাকো তোমার বড় বুয়া লইয়া কিন্তু আমি যদি ভুয়া হইয়া থাকি আমার তো এই বাড়ির হক আছে আমার যে হক আমার হকটা বুঝাইয়া দিলাও আমি আমার লইয়া যাই কি আমি আর থাকতাম চাই না ভঙ্গি হল ভঙ্গি আব্বা তোমার কি হইছে আব্বা কি হচ্ছে আব্বা তোমার কি হইছে কি তো আমার কোনো সমস্যা হয়নি আব্বা আপনার কি হইলো বুঝলাম না আব্বা কি তো হইছে তোমার আমার ও মাই গড তোমরা শান্তি হয়েছে আমার 10টা মিনিট সময় দেও হয়তো 10 মিনিটে আমি তোমরা ভিতরে বিদায় হয়েছি জেলা মনে করো চলবাই আমার এই দুনিয়া আমার 2 পা ছাড়া তোমার কেউ তাহলে কার পক্ষ আব্বা তুমি তা কইও না শুনো আমার আম্মা মারা আমি বুঝছি আমার দুনিয়া কত কষ্ট তুমি বললে আমি জন্ম গিলা শুনো আমি কোনো ভুল করলে আমার মাফ করে দিও বাবা আমি তোমারে চাইতাম না তুমি আমার সামনে মরো আব্বা আমিও কথা দিলাম আর জীবনে ইলা মাইর করতাম না আপনি হইলে মরিয়েন না আপনি বললাম আমরা কারে লিয়ে চলবো আরে বাবা তুমি চিন্তা করিও না তোমার লিয়ে ডাক্তার যাইবো না আব্বা আব্বা আমার ভুল হয়ে গেল ওরে বাবু পয়সা আমার ভরে লইয়া ডাক্তার আব্বা উঠো আব্বা তুমি কেন রইলি ডাক্তারে যাওয়ার দরকার নাই আমারে তুমি আমার বাসাইতা জীবনার আমি আর চাই না আমি বাচ্চা কি আব্বা ইলার মাথায় না যেন আব্বা আমার বড় বৌমার কাজ যাবো তো আমার তোমরা দিও ভাইয়া মারামারি করে আব্বা কথা দিলাম আব্বা জীবনে আব্বা কথা দিলাম আর জীবনে মাইর করতাম না আব্বা তোমার কোন দুই টাকা আব্বা ও ভাইসা তুমি বইতে লাগে না আব্বা পয়সা বাবারে তো লোকা না খবরদার কেউ আমারে তোলার চেষ্টা করো না আমিও যে ফরছি আমি তোমার মারে দেখলাম আমি আর বাচ্চা কিতা করতাম এই জীবনে আমার আর দরকার নাই তোমরা 2 ভাই যদি আমারে কথা দেও তোমরা দিও ভাই আর কোনোদিন কাজা করতে না মারামারি করতে না তাহলে আমারে তুলতে পারবাই আমার বড় বৌমা ছোট বৌমা যদি তারা 2 জন নিজের বনির লাগান চলে তে আমারে ডাক্তার নিতে পারো আমি বাঁচার স্বপ্ন দেখতাম পারি আর নাইলে এই জিন্দিগি রাখতে আমার কোনো লাভ নাই আব্বা আপনি ইলার মাথায় না যেন আব্বা অনেক বড় ভুল করে লইছে ভুল নাই পাপ করছি আমি বুঝছি না আব্বা আপনারা তো বড় টাকা পাইবা কষ্ট পাইবা আব্বা আমার মাই তোর বাড়ি আপনি অনেক কষ্ট পাইছেন আব্বা আপনি একমাত্র আপনার মাথার ছায়া আপনার ঘরের বট গাছ আপনার কিচ্ছু হইলে আমরা গেলাম থাকবো আব্বা আপনি বুঝেন এটা মাথায় না যেন আব্বা আমি কথা দিলাম আব্বা আজকে থাকি আব্বা তোমার কথার বিরুদ্ধে আমি একচুল পরিমাণ লড়তাম না আর আমার বউয়ে যদি আমার বাবির লোকে যদি তর্কাতর্কি করে মাইতর্কা করে আমি বলবো কি হই আব্বা কাড়াইতাম না কথা দিলাম আব্বা তুমি বাবু আব্বা তুমি ছাড়া আমার কেউ নাই আব্বা আব্বা তুমি এখন কথা জানি আর কেউ তুমি হইলাম কি তুমি হইলে কি আমরা এই ঘরের এই সংসারের হইলে কি মাথা তুমি হইলে কি মুরব্বী আমি আমার বউর কথা যতক্ষণ করছি সব লাগে আমি ক্ষমা চাইলাম আর আজকের পর থাকি না নি আমি খেয়ের কোনো কথা শুনতাম না তোমার কথা এই সংসার চলবো তুমি যেখান কইবাই ও ওখান আমরা হকলে বানিয়ে আনিব আব্বা আপনি উঠুন আব্বা আব্বা তুমি আপনি আপনারে মাফ করে দিলাম আব্বা আপনি জেলান কইবা আমরা চলবো এখন তাকি বাবির লগে কোনো মাইট নাই কোনো দরকার আব্বা আব্বা আমার আল্লাহর রাস্তে মাফ করে দিলাম আমি সংসারের বড় বউ আমি হইলাম কি করো কথা আমি কেন ভুলে গেছিলাম আমার কারণে একটু সোনার সংসার ভাঙে নষ্ট হয়ে গেছে আজিল আমার আল্লাহর রাস্তে মাফ করে দিলাম আজ থেকে আমি মিলেমিশে চলবো আর মায়ের করতাম না তোমরা যদি তোমরা কথা অটল থাকো তাহলে আমি ডাক্তারে যাইব আমি আরো 10 বছর বাঁচবো আরো দেখবো আমার সুখের সংসারটা
যেন অশান্তির সংসার না হয়।